আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি পাবদা মাছ ভোনা একটি রেসিপি। সবাই মন দিয়ে শেষ পর্যন্ত দেখবেন। খুবই অল্প সময়ে বানিয়ে ফেলতে পারবেন এই পাবদা মাছ ভোনাটি, আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়। চলুন তাহলে কথা না বাড়িয়ে দেখে আসি কিভাবে এই পাবদা মাছের ভোনাটি রান্না করব। আমি এখানে কিছু পাবদা মাছ নিয়ে নিয়েছি। পাবদা মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। পাবদা মাছগুলোকে প্রথমে একটু ভেজে নিতে হবে। এর জন্য আমি পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি। এরপর সবগুলো মশলার সাথে পাবদা মাছগুলোকে একটু ভালো করে মেখে নিয়েছি। এরপর একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে গরম করে নিয়েছি। এরপর এক এক করে সবগুলো পাবদা মাছ দিয়ে দেব ফ্রাই করার জন্য। পাবদা মাছগুলো এক পাশ ফ্রাই হয়ে গেছে, আরেক পাশে উল্টে দেব ফ্রাই হওয়ার জন্য। পাবদা মাছগুলো দুই পাশেই খুব ভালো করে ফ্রাই হয়ে গেছে। এখন আমি এগুলোকে উঠিয়ে রাখবো একটি পাত্রে। এরপর চলে যাব মূল রান্নায়। একটি কড়াইয়ে পরিমাণ মতো সয়াবিন তেল, পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে একটু ভালো করে ভেজে নিয়েছি। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আদা রসুন বাটা। এরপর এর মধ্যে দিয়ে দেব কিছু টমেটো কুচি। এরপর এগুলোকে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব যাতে টমেটোগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। টমেটোগুলো একবার ভালো করে নরম হয়ে সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো মরিচ গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো। এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো একটু পানি যাতে মশলাগুলো পুড়ে না যায়। এরপর সবগুলো মশলার সাথে একটু ভালো করে কষিয়ে নিব। মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব ঝোলের জন্য পরিমাণ মতো পানি। এরপর ঝোলের মধ্যে সবগুলো পাবদা মাছ দিয়ে দেব পরিমাণ মতো জিরে গুঁড়ো। এরপর একটু ভালো করে নেড়ে চেড়ে উপর দিয়ে দেব কিছু কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আমাদের গাছের, এগুলোর কালারটা একটু বেগুনি বেগুনি। এরপর এর উপরে দিয়ে দেব কিছু ধনিয়া পাতা কুচি। এরপর আরও কিছুক্ষণ রান্না করার পর আমার পাবদা মাছের ভুনাটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। দেখুন পাবদা মাছের ভুনাটা দেখতে কতটা ইয়ামি হয়েছে, আর খেতেও কিন্তু মাশাআল্লাহ কোনো অংশে কম হয়নি। আপনারা সবাই একবার হলেও বাসায় এইভাবে পাবদা মাছ ভুনাটা করে খাবেন। আমাদের বাড়ির সবাই এভাবে পাবদা মাছ ভুনাটা করলে খেতে অনেক বেশি পছন্দ করে। পার্সোনালি আমারও অনেক বেশি পছন্দ এভাবে পাবদা মাছ ভুনা খেতে। গরম গরম ভাতের সাথে এইভাবে পাবদা মাছ ভুনাটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে আমাকে বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।